হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক অবকাঠামো প্রকল্পের একটিতে, কর্ণফুলী টানেলে। দেখুন, আমি এখন টানেলের ভেতর দিয়ে অন্য প্রান্তে যাচ্ছি। সাথেই থাকুন আর এই দৃশ্য উপভোগ করুন। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচের টানেল। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত বিস্তৃত এই টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে। দেখুন, টানেলের ভেতরে আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা আর আধুনিক প্রযুক্তি সবকিছুই আন্তর্জাতিক মানের। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই টানেল ব্যবহার করছে, যা শহরের যানজট কমাতে সাহায্য করছে। টানেলের দৈর্ঘ্য প্রায় ৯.৩৯ কিলোমিটার আর মূল টানেল অংশ ৩.৩২ কিলোমিটার। ৪ লেন বিশিষ্ট এই সড়কে গাড়ি সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। পানির নিচে টানেলটি অবস্থান করছে ১৮ থেকে ৩১ মিটার গভীরে। ভাবুন তো, আমরা এখন নদীর নিচ দিয়ে গাড়ি চালাচ্ছি। এটা কি একসময় কল্পনাও করা যেত? এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালে আর ২০২৩ সালের অক্টোবর মাসে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই টানেল নির্মাণ করেছে, আর বাংলাদেশ সরকার এর মালিক। এখন এই টানেল শুধু চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারাকে সংযুক্ত করছে না, বরং ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ককে আরও কার্যকরভাবে যুক্ত করছে। ফলে পর্যটন, শিল্প, বাণিজ্য সব কিছুতে এর প্রভাব পড়ছে। বিশেষ করে কক্সবাজারের পর্যটন শিল্প এবং চট্টগ্রামের বন্দর নির্ভর অর্থনীতি নতুন গতি পাচ্ছে। বন্ধুরা, কর্ণফুলী টানেল শুধু একটি সড়ক নয়, এটি বাংলাদেশের গর্ব। এটি প্রমাণ করে আমরা চাইলে নদীর নিচেও বিশ্বমানের সড়ক নির্মাণ করতে পারি। আজ প্রায় ৫ বছর পর পতেঙ্গায় এসে আমি তো অবাক। সব কিছুই চেঞ্জ। আগের মতো কিছুই নেই। আগে ছিল সব কিছু মাটি আর বালির। এখন দেখছি সব কিছু পাকা হয়ে গেছে। চারপাশে নতুন সাজে সি বিচ যেন একেবারে অন্য রূপে হাজির হয়েছে। পতেঙ্গা সি বিচ এক সময় ছিল সাধারণ একটা সমুদ্র তীর, যেখানে মানুষ আসত হাঁটতে, বসতে আর সমুদ্রের ঢেউ দেখতে। কিন্তু এখন এখানে তৈরি হয়েছে আধুনিক অবকাঠামো, পাকা রাস্তা, বসার জায়গা, আলোকসজ্জা আর নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। আগে যেখানে কেবল বালির ওপর দাঁড়িয়ে সমুদ্র দেখা যেত, এখন সেখানে রয়েছে সুন্দর ওয়াকওয়ে, বেঞ্চ আর সাজানো গোছানো পরিবেশ। দেখুন, এখানে এখন রয়েছে ফুড কোর্ট, কফি শপ আর নানা ধরনের দোকান। ভিউয়ার্স, আপনারা যদি আসেন তাহলে শুধু সমুদ্র নয়, সাথে সাথে খাবার আর বিনোদনেরও মজা নিতে পারবেন। সন্ধ্যের পর যখন বাতিগুলো জ্বলে ওঠে, পুরো সি বিচ যেন আলোকিত হয়ে ওঠে। আগে এখানে অন্ধকার নেমে আসতো, কিন্তু এখন রাতেও নিরাপদে ঘুরে বেড়ানো যায়। পতেঙ্গা সি বিচের আরেকটা বড় পরিবর্তন হলো এর নিরাপত্তা ব্যবস্থা। আগে অনেকেই অভিযোগ করতেন যে এখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই, কিন্তু এখন পুলিশ বুথ, সিসিটিভি ক্যামেরা আর নিয়মিত টহল সবই রয়েছে। ফলে পরিবার নিয়ে আসার জন্য এটি এখন অনেক বেশি উপযোগী। এখানে এখন রয়েছে শিশুদের জন্য খেলার জায়গা আর পর্যটকদের জন্য বসার আলাদা স্পট। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আপনি চাইলে ঘোড়ায় চড়তে পারেন, নৌকায় ঘুরতে পারেন কিংবা শুধু বসে বসে আড্ডা দিতে পারেন। আরেকটা বিষয় হলো, আগে পতেঙ্গা সি বিচ ছিল সাদামাটা, কিন্তু এখন পুরো এলাকাটা সাজানো হয়েছে কংক্রিট আর পাকা রাস্তা দিয়ে। ফলে হাঁটতে আর বসতে অনেক আরামদায়ক হয়েছে। যারা আগে এখানে এসেছেন তারা এখন এসে সত্যি অবাক হবেন। পতেঙ্গা সি বিচ এখন শুধু চট্টগ্রামের মানুষের জন্য নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসছে। পর্যটন শিল্পের জন্য এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করেছে। কক্সবাজারের মতো বড় না হলেও পতেঙ্গা এখন আধুনিক সাজে পর্যটকদের আকর্ষণ করছে। বন্ধুরা, আমি যখন এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছি, তখন মনে হচ্ছে এই পরিবর্তন আসলে বাংলাদেশের পর্যটন খাতের এক নতুন অধ্যায়।
আগে যেখানে শুধু সাধারণ একটা সমুদ্র তীর ছিল, এখন সেখানে রয়েছে আধুনিক বিনোদন কেন্দ্র। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি আপনাদের সামনে আরও নতুন নতুন জায়গার গল্প নিয়ে হাজির হব। পতেঙ্গা সি বিচের এই নতুন রূপ দেখে আমি সত্যি মুগ্ধ। আশা করি আপনারাও আসবেন আর নিজের চোখে দেখে যাবেন।